গণভোটের যে রায় এসেছে সেই রায়কে কিন্তু কেউ অস্বীকার করে নাই। দেশ ও জনগণের স্বার্থে আপনারা সই করলে কি অসুবিধা ছিল? কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘ প্রায় ১.৫ বছর সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আমরা একটা গণতন্ত্রের মানে আপনার ধারা প্রবাহিত হয়ে একটা নতুন সরকার সদ্যমাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি সরকার। তো সেই জায়গায় গণভোটের যে বিষয়টি আপনার সংবিধান সংস্কার পরিষদের যে হা ভোট এবং না ভোট, যেটার উপর মানে জুলাই চেতনা বলেন সনদের আপনার যে ভিত্তিগুলো সংস্কারের উপর প্রত্যেকটি দল কিন্তু তার সমর্থন দিয়েছেন এবং সেখানে সনদে স্বাক্ষর করেছেন। এবং তার যে গণভোটের যে রায় এসেছে সেই রায়কে কিন্তু কেউ অস্বীকার করে নাই, কারণ এটা তো জনগণের রায়, তাই না? সেই রায়কে সবাই শ্রদ্ধা ভরে জনগণের রায়কে করেছে, কিন্তু সেই রায়ের প্রক্রিয়াধীন হওয়ার জন্য কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতার কথাগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে যখন ওথ নেওয়া হয় তার আগেই আমাদের দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি তার মানে একদম প্রারম্ভেই কিন্তু কেন আমরা শপথটা নিচ্ছি না সেই ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন এবং তিনি আইনের মধ্যে থেকে সংবিধানের মধ্যে থেকে যতটুক মানে যেটা করা এখনো এই প্রেক্ষাপটে আমরা এখন জাতীয় সংসদ যে আপনার ওথ, সেই ওথটা আমরা এখন গ্রহণ করছি, ও শপথ গ্রহণ করব এবং এর পরবর্তীতে প্রথম অধিবেশনের পরে এই যে সংবিধান সংস্কার যে পরিষদ এই বিষয় নিয়ে আলাপ হবে এবং সাংবিধানিকভাবে সেটা ব্যবস্থা করা হবে। তো সেখানে মানে সন্দেহের কোনো কারণ নাই, কিংবা গণভোটকে অসম্মান করা কিংবা শুধুমাত্র ভোটটাকে আদায় করে নেওয়ার জন্য বিএনপি এই প্রক্রিয়ায় হেঁটেছে যে কথা আপা বলছেন, আমি এই কথার সাথে আমি মনে করি না যে মানুষের এই কথার সাথে কোনো স্পষ্ট মানে সম্পর্ক আছে, কারণ মানুষ আস্থা রেখেছে বিএনপির প্রতি এবং বিএনপি তার সর্বোত্তক দিয়ে একদম সংবিধান সম্মত রেখে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেখানে যেটা করা দেশ এবং জনগণের স্বার্থে সেটা 100% করবে। দেখেন প্রথম দেশ ও জনগণের স্বার্থে আপনারা সই করলে কি অসুবিধা ছিল? গণভোটে যেটা পাশ হয়েছে এবং সেখানে সংবিধান সম্মত রেখে দল মানে আগামী দিনে বর্তমান সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবেন এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কারণ এখানে দীর্ঘ যে একটা ডিবেট হয়েছে এবং সেই ডিবেট এবং সেখানে অনেক আইন প্রণেতারাও ছিলেন এবং তারাও কিন্তু সাংবিধানিক যে ব্যাখ্যাগুলো দেওয়া দরকার সেটা কিন্তু সুস্পষ্টভাবে দিয়েছেন।